চাহিদার তুলনায় পর্যাপ্ত প্রাণীর জোগান নেই মৌলভীবাজারে, ঘাটতি প্রায় 14,000। এই সংকটের জন্য গোখাদ্যের দাম বেশি হওয়াকে দুষছেন খামারিরা। তাদের দাবি, পালন ব্যয়ের তুলনায় বাজারে দাম কম হওয়ায় তৈরি হয়েছে এমন পরিস্থিতির। সারা দেশে কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও মৌলভীবাজার জেলায় দেখা দিয়েছে সংকট। জেলায় এবার কোরবানির প্রাণীর চাহিদা 98,542টি, তবে সেখানে প্রস্তুত আছে 84,812টি, ঘাটতি প্রায় 14,000। খামারিরা বলছেন, দিন দিন গোখাদ্যের দাম বেশি হওয়ায় বেড়েছে প্রাণী লালন পালন ব্যয়। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। কিন্তু বাড়েনি দাম, তাই কমেছে প্রাণীর সংখ্যা। মানুষের মজুরি প্রতিদিন তো বাড়তেছে। 2016 সালে যে বেতন ছিল, এখন এটা ডাবল হয়ে গেছে। না হলে তো লোকজন আসবে না ফার্মে, এবং খাবারের দাম প্রতিদিন বাড়তেছে। যদি খাবারের দাম না কমে, সরকারের দিকে দৃষ্টি না দেয়, তাহলে তো আমাদের খামারিরা বাঁচব না। নানান সমস্যার মধ্যেও ঈদুল আজহাকে ঘিরে দেশি বিদেশি জাতের প্রাণীর লালন পালন করেছেন অনেক খামারি। আছে 200 থেকে 250 কেজি ওজনেরও গরু। কেন ধরলেন আপনার 100+ গরু ছোট বড় আছে, আপনারা করতে পারবা। ঈদের লাগিয়া আমরা লালন পালন করছি। ঈদ গেলে কি করে লই নাকি মনে করেন ঈদের 3-4 মাস পরে লই, আর আগামী কুরবানি দেও বেশি। আমাদের এখানে প্রায় 100 গরু কুরবানি লাগে প্রস্তুত করা হয়েছে। যারা আপনারা লাগে গরু তারা ইনজান নিব আমরা। জেলায় চাহিদার তুলনায় যে পরিমাণ ঘাটতি আছে তা পূরণ করতে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। আমাদের পার্শ্ববর্তী জেলা থেকে আমরা সেই ঘাটতি পূরণ করতে সম্ভব হব, এবং অনেক সময় আমাদের পারিবারিকভাবে পালনকৃত গরু ছাগল দিয়েই আমাদের এই ঘাটতিটা আমরা ফিল আপ করতে পারবো। যে গরুর হৃষ্টপোষকরণ খামারগুলো আছে, নিরাপদ মাংস সরবরাহের লক্ষ্যে আমরা খামারগুলো নিয়মিত ভিজিট করতেছি। খামারিগণ যাতে অন্যান্য নিষিদ্ধ ওষুধ, স্টেরয়েড বা অন্যান্য হরমোন জাতীয় ওষুধ দ্বারা গরুর হৃষ্টপোষকরণ না করে, এই জন্য আমরা কাউন্সেলিং করতেছি। মৌলভীবাজার জেলায় ছোট বড় 5,367টি পশু খামার রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।